স্কেলেটাল সিস্টেম আজকে আমরা 206টি হাড় দিয়ে তৈরি পুরো কঙ্কালতন্ত্র বিস্তারিত শিখব আজকের এই ক্লাসে। আসসালামু আলাইকুম। আজকের আলোচ্য বিষয় হচ্ছে মানব কঙ্কাল নিয়ে কিছু কথা। আসলে মানব কঙ্কাল আপনারা দেখতেছেন, এই মানব কঙ্কালের কোন অংশটার নাম আসলে কি, বা আমরা যারা জীববিজ্ঞান পড়ি বা যাদের জীববিজ্ঞান পড়া লাগে, বা মানব কঙ্কালের যে অংশগুলো আছে তাদের নামগুলো আপনাদের আজকে শিখাবো। তার আগে বলে রাখতে চাই যে এই মানব কঙ্কাল আপনাকে একটা কাঠামো দেয়, আপনি যে সুন্দরভাবে দাঁড়াতে সহায়তা করে আপনাকে, এবং আপনি যে সুন্দর মতো দাঁড়াবেন, এই স্ট্রাকচারটা না থাকলে কিন্তু আপনি দাঁড়াতে পারতেন না, সুন্দর মতো বসতে পারতেন না। তো এইগুলোর মধ্যে আমরা যদি প্রথমে বলে রাখতে চাই যে এই মাথার খুলি থেকে একদম আমরা যদি চোয়াল বলি, এই টোটাল অংশটা আসলে স্কাল বলা হয়। এই কপালের অংশটুকুর নাম হচ্ছে ক্রেনিয়াম ডাকা হয়। আর আমরা যে দাঁতগুলো দেখতেছি, এটা নিচে যেটা অংশ, এই অংশটুকুর নাম ধরা হয় ম্যান্ডিবল, অর্থাৎ চোয়ালের নিচের অংশ, অর্থাৎ মুখমণ্ডল বা মুখ বিবর যেটাকে আমরা বলি, ম্যান্ডিবল নামে ডাকা হয়। হ্যাঁ, আরও আছে ম্যাক্সিলা বলে কোনো কথা এখানে আমরা শুনি, তো এখানে এটার নাম হচ্ছে ম্যান্ডিবল। তারপরে আমরা যে পড়তে থাকি, এগুলো যে আমরা পড়ে থাকি মানব কঙ্কাল নিয়ে, তো তার আগে বলি আপনাদের আপনারা যে এই অংশটুকু দেখতেছেন, এই ভিতরের অংশটুকু, এটার নাম আসলে স্টারনাম ডাকা হয়। স্টারনাম, এই অংশটুকুর নাম হচ্ছে স্টারনাম। আর আমরা যেগুলোকে হাড় বলে থাকি বা বুকের পাঁজর বলে থাকি, এই পাশে দিয়ে দেখতেছেন, এই পাঁজরগুলোর নাম আসলে ইংরেজিতে যেটাকে বলা হয় সেটা রিব বলা হয়, এটার নাম আসলে রিব। তারপর হাতের যে অংশগুলো দেখতেছেন, যদিও হাতের নিচের অংশটুকু নেই, তবে হাতের অংশটুকুর নাম হচ্ছে হিউমেরাস ডাকা হয়, হিউমেরাস। ওকে, তাহলে হিউমেরাস, এটার নাম হচ্ছে রিব বললাম, হাড়গুলোর নাম। এই মাঝের অংশটুকুর নাম হচ্ছে স্টারনাম। তারপরে যে অংশটুকু দেখতেছেন আমরা ভিতরের, বা আমরা যে কি বলি এটাকে, পিঠের যে পাঁজর বলে থাকি, শক্ত যে পাঁজর, সেটার নাম আসলে ভার্টিব্রাটা বলা হয়, ভার্টিব্রাটা। তারপরে নিচের যে অংশটুকু দেখতেছেন, এই যে একটু বাঁকা দেখতে, নর্মালি দেখেন এই পাশ দিয়ে কত সুন্দর একটা লাভের মতো অংশ, এই অংশটুকুর নাম হচ্ছে আসলে পেলভিক। হ্যাঁ, এটা পেলভিক, এটা হচ্ছে ভার্টিব্রাটা। তারপরে পায়ের অংশ দিয়ে আমরা চিন্তা করি, তার আগে বলে রাখি হাতের আরও কিছু অংশ এখানে নেই আর কি। যেমন আমরা এখানে হাতের তো আরও অংশ যুক্ত হয়। আমরা যদি বলি সামনে আমরা কবজি দেখতে পারতেছি না হাতের, তো কবজির অংশটুকুর পরে আমরা ওখানে শিখতাম কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস, ওই টাইপগুলো শিখতাম। তো যেহেতু ওটা নাই, তারও আগে বা কবজির যে পরে, অর্থাৎ কনুই থেকে কবজির ভিতরের যে অংশটুকু, এখানে দুইটা অংশ পাই, একটা হচ্ছে আলনা এবং রেডিয়াস, যেটা এখানে দেখতে পাচ্ছি না আমরা। তো আলনা আসলে ভিতরের অংশ, রেডিয়াস হচ্ছে হাতের ওই অংশটুকু বাইরের অংশ। ওকে, পরবর্তীতে আসি, এই অংশটুকু পায়ের অংশ, ঠিক আছে, পায়ের অংশ। তো এই অংশটুকুর নাম হচ্ছে, আমরা যদি চিন্তা করি, একটা নাম আসলে ফিমার ডাকা হয়, ফিমার। এখানে যে গোল অংশটুকু দেখতেছেন, এই গোল অংশটুকুর নাম হচ্ছে আসলে প্যাটেলা। তারপরে যে আবার পায়ের যে পরের অংশটুকু দেখতেছেন, এখানে দুইটা ভাগ আছে আর কি। দেখেন দুইটা ভাগের মধ্যে দেখেন আমরা একটা চিকন দেখতেছি, একটা হালকা মোটা দেখতেছি। তো এই চিকন মোটার পার্থক্য আসলে নাম দিয়ে আমরা ছোটটুকু দেখা যায়, বা পায়ের অংশটুকু বললাম একটা চিকন এবং একটা হচ্ছে মোটা। তো মোটা অংশটুকুর নাম হচ্ছে আসলে টিবিয়া, ঠিক আছে। আমরা যে মোটা অংশটুকু দেখতেছি এই জায়গায় দেখেন পায়ের, এটা হচ্ছে টিবিয়া, আর এটার নাম হচ্ছে ফিবুলা। ওকে, এবং পায়ের সামনের যে অংশটুকু, এটা আমরা দেখতেছি না, ওখানে থাকে আসলে কি টার্সাল, মেটাটার্সাল, এবং লাস্টের যে আঙ্গুলের যে সামনের অংশটুকু, সেটাকে বলা হয় ফ্যালাঞ্জেস। আশা করি বুঝতেছেন। এ হচ্ছে আমাদের পুরো মানব শরীরের যে অংশটুকু, বা এই কঙ্কালটা আমাদের কি করে, একটা কাঠামো দেয়, যে কাঠামোটা আমাদের দাঁড়াতে সহায়তা করতেছে এবং আমাদের বসতে সহায়তা করতেছে। আশা করি বুঝতেছেন এইটুকু।